বন্ধুরা, রেসিপি ঝাল ঝাল বাঁধাকপি সেদ্ধ পিঠে আমার বাসা থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন সবার আগে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। একটা ছোট কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, গোটা ধনে, গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এটাকে শুকনো কড়াতে ভেজে নেবো। ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে পাউডার করে নেবো। মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। একটা বড় কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সাদা জিরে, আদা বাটা, টমেটো, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, হালকা করে হলুদ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি, ছোট করে কেটে রাখা আলু, কড়াইশুঁটি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তরকারিটা খুব শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। খুব শুকনো হয়ে গেছে, জল একদম মরে গেছে, রসটা মরে গেছে। এবার আমি গুঁড়ো করা মশলাটা সবটা দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো মাপ মতো নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু দারুণ টেস্টফুল হয়েছে, আর টেস্টি করেই করতে হবে, তবে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। একটা বাটিতে জল ফুটাতে দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম চালের আটা বা চালের গুঁড়ো। এবার শুকনো উপকরণটা মেখে নিলাম 1/2 চা চামচ নুন দিয়ে। তারপরে ফুটন্ত জল দিয়ে দেবো। ফুটন্ত জল দিয়ে হাতা দিয়ে মাখতে থাকবো। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও নিতে পারেন। সেদ্ধ চালের গুঁড়ো তো একটু পিঠে নরম হয়, আতপ চালের গুঁড়োতে পিঠে একটু শক্ত হয়। এটাই ডিফারেন্স, আর কিছুই নয়। খেতে দুই চালেতেই ভালো হয়, সেদ্ধ চালে কি আতপ চালেও। হাতা দিয়ে নাড়ার পর আস্তে আস্তে হাত দিয়ে মাখতে হবে। হাতে গরম লাগছে, বাট তাও আস্তে আস্তে করে মাখতে হবে। যেভাবে আমরা লুচি পরোটার জন্য আটা ময়দা মাখি, সেইভাবে ঠেসে ঠেসে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন কিরমভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ঠিক টেক্সচারটা এরকম হবে, না বেশি শক্ত হবে না বেশি নরম হবে। সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি, ঠিক খুব ছোট না, একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছোট করে লেচি কেটে নিলাম। এবার হাতের তালুতে রেখে গোল গোল পাকিয়ে বুড়ো আঙুলের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিলাম। বাটিটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, তার মানে আমার চালের আটা বা চালের গুঁড়োটা মাখা একদম পারফেক্ট হয়েছে। যদি মাখা ভালো না হতো তাহলে কিন্তু এই বাটিটা ফেটে যেত। এবার দিয়ে দিলাম 1 চামচ বাঁধাকপি ওর ভেতরে, দিয়ে দুটো সাইড একসাথে জয়েন্ট করে দিয়ে একটু করে চিপে চিপে দিয়ে সাইড করে একটু মুড়ে দিলেই কিন্তু সুন্দর একটা সেদ্ধ পিঠা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পিঠে আমি এইভাবে করে নেব, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। খুবই ইজি প্রসেস, খুবই সোজা, এমন কোনো কঠিন ব্যাপার না। খেতে কিন্তু অসাধারণ। মিষ্টি মিষ্টি পিঠে খেতে একঘেয়ে লাগে, তাই ঝাল ঝাল পিঠে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে। আপনারাও যদি ঝাল ঝাল খেতে পছন্দ করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। এখানে আমি বাঁধাকপির করলাম, আপনারা চাইলে ফুলকপিরও করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে, তাহলে যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার পুরো পিঠেগুলো রেডি হয়ে গেল। এবার একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম, জলটা ফুটে যাওয়ার পরে হাঁড়ির ওপরে থালাটা দিয়ে দিলাম। পিঠেটা এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলছি, দেখুন কি দারুণ দেখতে লাগছে। যেরকম দারুণ দেখতে লাগছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা অন্য থালায় ট্রান্সফার করে নেবো। অল্প একটু ওপর থেকে জল চিপচিপানি দিয়ে দিলাম, তাহলে পুরো সেপারেট হয়ে যাবে। একটা থালায় ঢেলে নিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম, কত সফট হয়েছে, খেতেও সেরকম অসাধারণ হয়েছে। বন্ধুরা একবার হলেও তরকারির পিঠে বানিয়ে খেয়ে দেখুন, ঝাল ঝাল পিঠে দারুণ খেতে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।